হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। এখন ঘড়ি কাটা 8:30 ঘরে, আর আমি এখন ইদানিং তো লেট করে উঠছি, কারণ আমার সেরকম সকালের দিকে কোনো কাজ থাকে, যেহেতু আমি পুজো দিতে পারছি না, তাই সেরকম আমার কোনো কাজ নেই। সৌম্য আসবে, ও মন্দির খুলে পুজো দেবে। দেখুন আম গাছে বোল এসছে, জানি না আম হবে কিনা, তবে বোল এসছে। চা খাই। আমাদের মিঠু রানী বেরিয়ে গেছেন, ঘুম হয়ে গেছে ওনার। ওই এখন বলছে, আমি যে বলছি ও শুনছে। চলো না চাটা খাই। কালকে বিকালের দিকে বৃষ্টি হয়েছে, হাওয়া চেয়েছে, বৃষ্টিটা একটু অল্প হয়েছে, বাট হয়েছে। হাওয়া দিচ্ছিল, এখন আকাশটা হালকা মেঘলা মেঘলা রয়েছে, হয়তো বেলার দিকে হতে পারে, তবে বিকালের দিকে আজকে না হোক ভাই। চলুন চাটা খাই। তো গাইস এখন 11টার মতো বাজে, আর আমি যাচ্ছি আজকে চুল দাড়ি কাটতে। অনেকদিন কাটা হয়নি, চুল দাড়িও কাটবো। তার সাথে সাথে বাবা বললো যে গঙ্গার থেকে স্নান করে আসবো, তো একেবারে জামা কাপড় নিয়ে নিয়েছি, স্নান করে আসবো। যে আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, চলুন যাওয়া যাক। মেঘলা মেঘলা থাকলেই ভালো, আজকে বৃষ্টি না হলেই ভালো। কত মাধবীলতা ফুল ফুটেছে দেখুন। আর 14 জুলাইয়ের 14 তারিখের পর থেকে এগুলো পারতে পারবো, তার আগে আর পারা যাবে না, অসুস্থ যেহেতু। চলুন হ্যাঁ। তো এখানে বাবা বসে গেছিলো হেয়ার কাট করার জন্য, আর আগে বাবা করবে, তারপর হচ্ছে কি আমি করব। ওই জন্য বাবাকে বললাম যে তুমি আগে বসে পড়ো, হেয়ার কাট তো করবে না, শুধু শেভিং করবে, ওই কারণে। যাই হোক, তারপর আমাদের হেয়ার কাটিংয়ের পর আমরা যাচ্ছিলাম হচ্ছে গোয়ালাপাড়া ঘাটে স্নান করার জন্য, আর অরবিন্দ রোডের ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম। আর এখন এক একটা টোটো এক রকম ভাড়া চায়। চলুন, আমার স্নান করা হয়ে গেছে, আজকে আমি গঙ্গাতে এসে স্নান করতে। বাবা বললো যে যখন চুল টুল কাটা হয়ে গেছে, তাহলে একটা কাজ কর, গঙ্গাতে স্নান করে আসবে একেবারে। তো ওই যে জামা কাপড় নিয়ে এসেছিলাম, তো আমার হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা কিন্তু হেবি ভালো, খুব একটা মানে রোদও নেই, আর চারিদিকটা বেশ মেঘলা মেঘলা, এরকমই থাকুক ওয়েদারটা, তাহলেই ভালো। চলুন এবার 1টা মতো প্রায় বাজে, বাড়ির দিকে যাবো এবার। বাবাও চলে এসেছে স্নান করে। চলুন। এখন ঘড়ির কাটা হচ্ছে 3টের ঘরে। কালকেও আমি বেরোতে পারিনি বৃষ্টির জন্য, তাই ভিডিও করতে পারিনি। আজকে আমি এখনই বেরিয়ে গেছি, কারণ যদি বৃষ্টি আসে বেরোতে পারবো না, ওই জন্য আজকে রিস্ক না নিয়ে আমি এখনই বেরিয়ে গেছি, বুঝলেন। চলুন। তো তখন অবধি গঙ্গার জোয়ার ছিল, যখন আমি স্নান করতে গেছিলাম তখনও হালকা হালকা জোয়ার আসছিল। আর মানে আমি যখন গেলাম ওই দুপুরে ওই 3টে সাড়ে 3টে থেকে, তখন অবধি জোয়ারটা ছিল, মানে যাচ্ছিল, তবে তাও জোয়ারে বেশ ভালোই জলটা ছিল সেই মুহূর্তে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েদারটা এত ভালো, এই এখন এখানকার বৃষ্টি হচ্ছিল। আমি জাস্ট এই ওয়েদারটার জন্য একটু অপেক্ষা করছিলাম, কারণ এই সময় ভিডিও খুব ভালো হয়। অ্যান্ড লুক অ্যাট দিস ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার ওপরে গঙ্গার ঘাট, তার ওপরে মানে জোয়ারটা এসেছিলো বাট যাচ্ছে, তবু এখনও চারিপাশে জল ভর্তি। জাস্ট অসাধারণ একটা ওয়েদার হয়েছে, কিন্তু আকাশে মেঘ, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এক কথায় দারুণ ওয়েদার। আমার তো এই কারণে আমার গঙ্গার ঘাট এত ভালো লাগে। এই চওড়া করে বানালাম, হ্যাঁ। আর রাতের আজ ডিনারের মেনুতে ছিল চিকেন। অনেক দিন পর চিকেন আমরা খেলাম, ঠিক আছে। আর ঘড়ি কাটা চলে গেছিলো ওই 9টা 10-এর ঘরে। তো চলুন খেয়ে নেওয়া যাক। তো গাইস এখন বাজে 11:30। আমার ঠাকুমা দিদি নাম্বার 1 দেখছিল, যেটা নতুন শুরু হয়েছে, 2 নম্বর সিজন 10। তো এবার আমি যাবো শুতে। সো চলুন, গুড নাইট, দেখাবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, ততক্ষণের জন্য সবাইকে টাটা।